ফরিদপুর জেলা সদরে গেদরা ইউনিয়নে পশরা গ্রামে আক্তার হত্যায় সন্ত্রাসীদের বিচার দাবি। বিশেষ প্রতিবেদক প্রবীর কুমার তালুকদার সুজিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। গত বুধবার 14/5/2025 তারিখে দিবাগত রাত 10:30 সময় ফরিদপুর জেলা সদরে 11 নং গেদরা ইউনিয়নের পরশা গ্রামে 1 নং ওয়ার্ডে মোহাম্মদ আক্তার হোসেন খলিল নামে এক ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সন্ত্রাসী বাহিনী তাওহিদ খান, বিদুল খান ওরফে বাদল, ওয়ালিদ খান, গালিবুল ইসলাম খান মিম, তাবাসসুম শান্তা, গং সর্বপিতা মৃত আব্দুল হাফিজ হান্নান খান। সরেজমিন তদন্তে গিয়ে জানা যায় কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত অফিসার SI মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি জানান 2 নং আসামি গ্রেপ্তার হয়েছে, আর বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে সক্ষম হব বলে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা। সন্ত্রাসীদের পিতা একজন বড় মাপের সন্ত্রাসী ছিল। তাওহিদ খান গংদই মিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আক্তার হোসেন মিয়া ও তার 2 ভাই আজাদ খলিফা, আওলাদ খলিফা, ভাতিজা এদের উপর রাতের অন্ধকারে রামদা, চাপাতি, হাতুড়ি, লোহার রড দিয়ে এলোপাথারিভাবে হামলা চালায়। বাড়ির পাশে রাস্তার উপর ঘটনাস্থলের রামদার কূপে আক্তার গুরুতর জখম হন। এ সময় তার ভাইয়েরা এবং ভাতিজিরাও আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকলকেই ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেজওয়ান মোল্লা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কলেজে রেফার করে। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবার পথে সোমবার রাত 3:30 সময় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন। গত 15/5/2025 তারিখে আক্তারের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। লক্ষ্মীপুর। আমার পিতার নাম মোহাম্মদ মিতু বাবু খান। জেলা ফরিদপুর। আচ্ছা, গতকাল যে আক্তার সাহেব যে মারা গেছে, এর আগে গত বুধবার 14 তারিখ দিবাগত রাতে কার সঙ্গে কি সমস্যা হয়েছিল কি জানেন আপনি? আমি আক্তার ভাইয়ের এখানে উপস্থিত হই। আমার ব্যক্তিগত একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাই। তখন আসামি তাওহিদ, বাদল, অলিদ আর পদবী কি এদের? পদবী খান। তো এরা কিভাবে কি হলো রাত 10:30টার সময়? তখন আস্তে আস্তে। আপনি কি প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ, আমি প্রেজেন্ট ছিলাম। স্বয়ং প্রেজেন্ট। কোনো শোনা কথা না তো? না, শোনা কথা না। হ্যাঁ, বলেন। তখন তর্কতর্কি হয়, একটা টর্চ লাইট মারা। হ্যাঁ, গ্রাম থানা জেলা ফরিদপুর সদর। আচ্ছা, এই যে আক্তার খলিফা যে মারা গেছেন, মানে মার্ডার হয়ে গেছেন, তাই না? আপনার কি হতেন? তো গত বুধবার 14 তারিখ দিবাগত রাত 10:30টার সময় তাকে কারা হত্যা করেছে আপনি কি সচক্ষে দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন? কে কারা হত্যা করেছে? তাই? কে কোপ মারছে? কি বলিয়া? একটু আগে যে নয়ন কি জানো, নয়ন খান যে বক্তব্য দিল, লক্ষ্মীপুরের নয়ন সেখানে প্রেজেন্ট ছিল, এটা কি সত্য না মিথ্যা? নয়ন তো আর কোনো মিথ্যা আশ্রয় নেয় নাই। তো এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে নয়ন। আপনি কি বলছেন আপনার ভাই হত্যার? জোরে বলেন। মৃত আক্তার খলিফা, তাই তো? গ্রাম মুন্সিবাজার পশরা। হ্যাঁ, থানা জেলা? থানা ফরিদপুর সদর, জেলা ফরিদপুর। আচ্ছা, গত 14 তারিখ বুধবার রাত 10:30টার সময় আক্তার খলিফা যে আপনার হাজবেন্ড, তিনি যে খুন হয়েছেন, মার্ডার হয়ে গেছেন, এই সম্বন্ধে কি জানেন, কি দেখেছেন? ওনার বাড়ি থেকে নয়ন নামে উনি ডাইকে নিয়ে গেছে একটা পারিবারিক সালিশের জন্য। উনি সেখান থেকে ফেরার পথে তারা ওইখানে পরিকল্পিতভাবে তার সুযোগ পায়। আমার নাম আইরিন, আমি এই এলাকার বউ। স্বামীর নাম? স্বামীর নাম মুরাদ মন্ডল। গ্রাম? গ্রাম পশরা। থানা জেলা? ফরিদপুর সদর। হ্যাঁ, ফরিদপুর সদর। এখন এই যে গত 14 তারিখ বুধবার দিবাগত রাত 10:30টার সময় আক্তার খলিফা নামে এক ভদ্রলোক যে খুন হয়েছে,
এ সম্বন্ধে আপনারা কি জানেন, কি দেখেছেন, কি শুনেছেন? সকালবেলা উঠে শুনি কি যে আক্তার কোনো মিথ্যা বলার দরকার নেই, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না সকালবেলা উঠে এবং আসামিকে সমর্থন করবেন না। আক্তার বাইরে আইসিইউতে ভর্তি করছে, ওরা সবাই কুবাইছে কুবাইছে যে মিম তাহর দুটা সহ পরিবার। আপনার নাম? নাম সুরাইয়া আক্তার শামীম। হ্যাঁ, আপনার হাজবেন্ড মাহবুব হোসেন। কোথায়, বাসা কোথায় আপনার? গ্রাম পশুরা, থানা জেলা? থানা জেলা, থানা কোতোয়ালি, জেলা ও, আপনার আব্বার নাম কি? মোহাম্মদ আহমদ খলিফা। গত 14 তারিখ বুধবার দিবাগত রাত 10:30টার সময় আক্তার খলিফা নামে এক ভদ্রলোক খুন হয়েছে এবং তার ভাইরা যে মার খেয়েছে এ সম্বন্ধে আপনি কি দেখেছেন, কি শুনেছেন? কি দেখেছি আমি, আসলাম আমি 11:30টার দিকে আসলাম, আসে দেখি যে আমাদের মোড়ে অনেক লোকজন। আমি ভাবলাম কি করে, দাদা আমাকে বললো এদিকে তাকান। এবং রিন্দি ভাবি বললো যে তোমার বাইকের ভয় নাই। তা আমি তখন ওই সময় আমি কি মানে ভাষাটা কি আমি বুঝতেছি না যে কি হইলো। তখন আমি মোটরসাইকেল বাসায় দিয়ে এসে শুনি যে মিম, অলিদ, তাহিদ, মিম, এই যে বাদল এবং ওর বোন শান্তা আর ওর আম্মা, এরা এই সবকিছু মিলে আমার দাদাকে চাপাতি দিয়ে কুবিয়ে ওখানেই আমার মনে হয় মরে গেছে। আমরা যতটুকু পারছি। আচ্ছা, এই যে নয়ন নামে যে লোকটা বক্তব্য দিল, সে তো প্রত্যক্ষদর্শী ছিল, এটা কি সত্য? আর এখন এই যে মিডিয়ার মাধ্যমে মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার ও পুলিশ প্রশাসনের কাছে কি দাবি? আমার নাম মোহাম্মদ সুমন খলিফা। আচ্ছা, গত বুধবার 14/5/2025 তারিখে দিবাগত রাত 10:30টার সময় আক্তার খলিফা নামে এক ভদ্রলোক যে খুন হয়েছে, ওনাকে খুন কারা করেছে এটা তুমি কি জানো, কি দেখেছো? ওনাকে খুন করেছে আপনার, ওনার সাথে কথা কাটাকাটি হয়েছিল। কার? আপনার মূল যে আসামি তাওহিদ। হ্যাঁ, তাহিদের সাথে কথা কাটি হওয়াতে সে আপনার চলে যাবার লাগছিল। আক্তার সাহেব ডেকে আনছিল কে? আক্তার সাহেব ডেকে আনছিল আপনার ওর নাম তো আমি জানি না। নয়ন খান। নয়ন খান লক্ষ্মীপুরের? হ্যাঁ, লক্ষ্মীপুরের নয়ন খান, এখানকার জামাই। এখানকার জামাই। তো ওনাকে ডেকে আনছিল কি বলে? তার পারিবারিক একটা সমস্যার জন্য টাকা লাগবে, হ্যাঁ। তার বউ অসুস্থ, এই জন্য তারা ডেকে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখান থেকে ফেরার পথে ঘটনাস্থল কোনটা? ঘটনাস্থল আপনার এইটাই, এটি পশরা, এখানে ঘটনাস্থল। এইখানে ঘটনা। এখানে কি দিয়ে ওনাকে হত্যা করেছে আক্তার সাহেবকে এবং ওনার ভাইদের পিটাইছে আহত? এদের ফাঁসি চান? এদের ফাঁসি চাই, এরা দুর্দর্শ খারাপ, আপনি এদিকে আসেন, আবার আসেন, বুঝছেন? এদের ফাঁসি চাই। আপনিও কি, আপনার নাম কি? আমার নাম ডাক্তার পাখি। আচ্ছা পাখি, আপনি কি চান? আমি ফাঁসি চাই। আপনি কি দেখেছেন হ্যাঁ, আমি এতে দেখছি। ঘটনাস্থলে আপনি উপস্থিত ছিলেন? ছিলাম। আক্তার সাহেবকে, খলিফাকে কারা হত্যা করেছে? তাওহিদ, মিম, বাদল। কোন বাড়ি ওদের? এই যে ওদের বাড়ি। ওরা সন্ত্রাসী প্রকৃতির লোক? হ্যাঁ, ওরা উল্লেখ্য, এখানে বক্তব্য রাখে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নয়ন খান। তিনি জানান, আমার চোখের সামনে সন্ত্রাসী বাহিনীরা আক্তার হোসেনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। আওলাদ খলিফা, আজাদ খলিফা আক্তারের স্ত্রী জ্যোতি আক্তার জানান, আমার 2টি নাবালক দুধের শিশু পিতৃহারা হয়। আমার 2টি নাবালক দুধের শিশুকে পিতৃহারা করে এ সন্ত্রাসী বাহিনীরা। রিনি আক্তার, ফিরোজা বেগম, পাখি, আইরিন বেগম, সুরাইয়া আক্তার, স্বামী আব্দুল লতিফ মোল্লা, ওয়ার্ড মেম্বার AK আজাদ, লিটন, আফজাল হোসেন প্রমুখ। আক্তারের পরিবার, এলাকার সাধারণ জনগণ এ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে আশুহস্ত ও বিচার কামনা করে বলে জানা যায়।